আজ টিএমসির যে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি ব্রিটিশদের হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম লোকসভা ইলেকশন থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত, বা সেখান থেকেই এই কেন্দ্রে এই নামেই লোকসভা ভোট হয়ে থাকে। অর্থাৎ 1951 সাল থেকেই এই কেন্দ্রে ভোট হয়ে থাকে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আছে এবং এই 7টি বিধানসভার মধ্যে সবথেকে ফ্যাক্টর হিসাবে যে বিধানসভাটি সবার নজরে আসে সেটি হলো আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র। অর্থাৎ আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের উপরে এই লোকসভাটি কোন দল জিততে পারে সেটা নির্ভর করে আমডাঙ্গা বিধানসভায় সেই দলের কতটা ভোটার আছে তার উপরেই অনেক কিছু নির্ভর করে। গত লোকসভা ভোটে টিএমসি থেকে ছেড়ে যাওয়া মাননীয় অর্জুন সিং, তিনি বিজেপি থেকে এখানে কন্টেস্ট করে এবং প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি বিজেপিকে উপহার দেয়। এবছরে অর্থাৎ আজকে যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি, তার জায়গায় অত্যন্ত সাংগঠনিক নেতা পার্থ ভৌমিককে কন্টেস্ট করার জন্য মনোনীত করা হয়েছে। এখান থেকে আমাদের এমডিআইপি নিউজের একটি তথ্যে বলা হয়েছিল যে আমডাঙ্গা কেন্দ্রটি যদি অনেক কিছু হিসাব উল্টোপাল্টা না হয় তাহলে সেখানে জটিল অঙ্কে দাঁড়িয়ে আছে প্রার্থীর নাম ঘোষণা করা নিয়ে। অর্থাৎ সেটাই হয়েছে। মোটামুটি সবাই ধরে নিয়েছিল অর্জুন সিং যদি ব্যারাকপুরে প্রার্থী না হয় তাহলে অর্জুন সিং দমদম কেন্দ্র থেকে দাঁড়াতে পারে, কিন্তু দেখা গেল অর্জুন সিংয়ের নাম অন্য কোনো কেন্দ্র থেকেও ঘোষণা হয়নি আর ব্যারাকপুর থেকেও ঘোষণা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা জানছি, অর্জুন সিং ব্রিগেডের ময়দান থেকে সোজাসুজি দিল্লি গেছে। অন্য কোনো রকম ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন বলার বিষয় হলো যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবছরে কোন দল জিততে পারে। কোন দল জিততে গেলে সবার আগে আমাদের ভাবতে হবে আমডাঙ্গা বিধানসভার কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 41% মুসলিম ভোট আছে, 2%-র কাছাকাছি এসটি ভোট আছে এবং এসসি ভোট আছে 19%-র কাছাকাছি। এখন বিধানসভা কেন্দ্রে সিপিএম বা আইএসএফের জোট বা কংগ্রেসের কিছু একটা ভোট আছে, সেই ভোটটি যতটা তৃণমূল কংগ্রেস কালেক্ট করতে পারবে তার উপরেই কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটের ভাগ্য নির্ণায়ক একটি ফ্যাক্টর হয়ে যাবে, যদি এই ভোটটাকে যে দল বেশি কালেক্ট করতে পারবে। অর্থাৎ মুসলিম ভোটারের উপরেই নির্ভর করে থাকতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জিততে গেলে। বাকি যে 6টি বিধানসভা আছে সেখানে খুব মিশ্র টাইপের ভোটার আছে, বাঙালি অবাঙালি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সেখানে অল্প অল্প সংখ্যক ভোটার আছে। এই সমস্ত ভোটারদের যে যতটা কালেক্ট করার চেষ্টা করুক না কেন, সেখানে একটি জাতিগত টান আছে। অর্থাৎ যারা কলকারখানায় কাজ করে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত যে সমস্ত ভোটাররা দীর্ঘদিন ধরে ব্যারাকপুর শিল্প অঞ্চলে বাস করছে, সেই ভোটারগুলো কিন্তু অর্জুন সিংয়ের দিকেই বেশি অংশটা গিয়ে থাকে। অর্থাৎ এবছর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি জিততে গেলে পার্থ ভৌমিককে অবশ্যই আমডাঙ্গা বিধানসভার উপরে নির্ভর করে থাকতে হবে।